সংসদে অপারেশন সিঁদুর নিয়ে আগে ঝড় তুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর গতকাল সংসদীয় বৈঠক ছিল, সেখানেও দেখা গেল আত্মবিশ্বাসী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। একের পর এক তুলে ধরলেন সাফল্যের কাহিনী দিয়ে, যেখানে কাশ্মীরে ৩৭০ ধারা রদ বা অযোধ্যার রাম মন্দিরের মতন কিন্তু নির্মাণের মতন প্রসঙ্গ উঠে আসলো, এবং সেখানেই তার সাফল্যের কাহিনী যেমনভাবে তুলে ধরলেন, একই সঙ্গে কিন্তু বিরোধীদেরও নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকালের বৈঠকে। সংসদের শরিক দলের সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রী। সংসদের বৈঠকে এই ছবিতেই স্পষ্ট মোদি ম্যাজিক এখনো অটুট। মঙ্গলবার সংসদে এনডিএর বৈঠক, দিনটিও দেশের কাছে স্মরণীয়। 2019 সালের 5ই অগস্ট কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহার করা হয়। 2020 সালের এই দিনেই রাম মন্দিরের শিলান্যাস হয়। এদিন এনডিএর বৈঠকে 5ই অগস্টের গুরুত্ব তুলে ধরেন মোদি। পাশাপাশি তিনি বলেন, দেশ থেকে মাওবাদ খতম করব। বিরোধীদের নিশানা করে প্রধানমন্ত্রী বলেন, সংসদে অপারেশন সিঁদুর আলোচনায় নিজেদের পায়ে কুরুল মেরেছে বিরোধীরা। সম্প্রতি নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুর চড়ান রাহুল গান্ধী। চীনিয়া মন্তব্যের জেরেও সুপ্রিম কোর্ট তাকে ভর্ৎসনা করেছে। এসব নিয়ে নরেন্দ্র মোদী বলেন, নিজের কবর নিজেই খুঁড়ছেন রাহুল গান্ধী। দীর্ঘদিন স্বাধীন ভারতে শাসন করছে গান্ধী পরিবার। ক্ষমতার স্বাদ পাননি রাহুল গান্ধী, হারের লম্বা ট্র্যাক রেকর্ড। অন্যদিকে নরেন্দ্র মোদীর বিজয় রথ ছুটছে 2001 সাল থেকে। মুখ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী অনেক প্রতিবন্ধকতা এসেছে, কিন্তু রথের গতি থামেনি, উল্টে বেড়েছে। কাশ্মীরের 370 ধারা কিংবা অযোধ্যায় রাম মন্দির অনেকের কাছেই স্বপ্ন ছিল, সেগুলির বাস্তব রূপ দিয়েছে মোদী সরকার। সে সবই হয়েছে 5ই অগস্ট, সেই বিশেষ দিনে সাফল্য স্মরণ প্রধানমন্ত্রীর। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।